হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে। আম, আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি। প্রথম অধ্যায়ে আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? 82 নম্বর শ্লোক থেকে, রাইট? তো প্রথমেই আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভা গিরিবরধারী, জয় গোপীজন বল্লভা গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরাन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে, বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমো নমঃ। অনার্পিতাম চারিম চিরাত করুণাবতীর্ণ কাল সমর্পাইদমুন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়া, হরে পুরাত সুন্দরা দুতি কদম্ব সন্দিবিতা, সদা হৃদয় কান্দরে স্ফুরতা বসচিনন্দরা, আজানুলম্বিতা ভুজা কনকাবদাত সংকীর্তনায়ক পীতর কমলাদক্ষ, বিশ্বম্ভর দ্বিজভার যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয়া কাল করুণাবতারিণাও, পঞ্চদত্মাকম কৃষ্ণাম ভক্ত রূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তকম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করছি।
বিলাস, প্রথম প্রশ্নটা ছিল বিলাস বিগ্রহ সম্বন্ধে লঘু ভাগবতামৃততে কি বলা হয়েছে? বলুন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বলবো? হ্যাঁ, বলেন। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে, যেমন কৃষ্ণ আর বলরামের মধ্যে গায়ের রঙের পার্থক্য, বর্ণের। হুম, মানে মেইন জিনিসটা বলেন, যেটা নাকি অনুবাদটা ছিল লঘু ভাগবতামৃততে স্পেসিফিক্যালি বলেছে। লঘু, অল- হ্যাঁ, কোন কোন নাম্বার শ্লোকে ছিল লঘু ভাগবতামৃত থেকে বিলাস বিগ্রহ সম্বন্ধে যে বলেছে? উম, কোন নাম্বার শ্লোক? কেউ পান নাই? মাতাজি আমি হরে লিখছি কৃষ্ণ প্রশ্নটা, আনসারটা হুম আনসারটা বলবো। হুম, বলে। আমি লিখছি ভগবানের ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত্য শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ প্রায় বহু রূপে প্রকটিত হয়, তখন তাকে বলা হয় হ্যাঁ, কত বিলাস নম্বর বিগ্রহ। শ্লোক? কত নম্বর শ্লোক? এটা তো এটা দেখি নাই। 68 68 68 77 নম্বর শ্লোক, 67। 77, রাইট শালক্কা হুম মাতাজি? হুম হুম 77 নম্বর শ্লোক। হ্যাঁ, এখানে তাৎপর্যে লেখা আছে এটা লঘু ভাগবতামৃত থেকে নেওয়া হয়েছে। হুম হুম। শর্মিষ্ঠা মাতাজি ঠিকই বলেছেন, কিন্তু আমি জানতে চাইছিলাম আর কি আপনারা পড়েছেন কিনা। তাৎপর্যে উল্লেখ আছে লঘু হুম ভাগবতামৃতের শ্লোক, হ্যাঁ, সেটা হুম কোনটা। হুম। তারপরে বলা হয়েছে যে বিলাস বিগ্রহ যখন নাকি ব্যাখ্যা করা হলো, তারপর উদাহরণ দেওয়া হয়েছে, রাইট? বিলাস বিগ্রহর উদাহরণগুলি কি কি? মাতাজি, শর্মিষ্ঠা মাতাজি যে বললেন কি পার্থক্যটা কি থাকে? বর্ণের, বর্ণের বা দেহের। দেহের সামান্যতম পার্থক্য। আর এখন দেহের উদাহরণটা কি? বিলাস উদাহরণ বিগ্রহের উদাহরণগুলি কি কি? যেমন বলদেব, বৈকুণ্ঠ ধামে নারায়ণ, এবং চতুর্ভ বাসুদেব, শঙ্কর্ষ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। অনিরুদ্ধ অনিরুদ্ধ, এরা হচ্ছে কি বিলাস বিলাস বিগ্রহ। বিগ্রহ। বিলাস বিগ্রহ, এখানে উদাহরণটা দেওয়া হয়েছে। আমাদের ক্লাসে প্রশ্ন এসেছিল যে যখন নাকি ব্রহ্মা ব্রহ্মা বিমোহন লীলা হয়েছিল, ভগবান হুম, উম, কি করেছিল? কি গোপ বালক রূপ ধারণ করেছিল, তারপর গোমাতাদের রূপ ধারণ গোমাতা। করেছিল। হ্যাঁ, সেটা কি বিলাস বিগ্রহের উদাহরণ নাকি আহ প্রকাশ বিগ্রহের উদাহরণ? কি হরে মনে কৃষ্ণ হয়? মাতাজি, কি মনে হয় সেটা? প্রশ্নটা আরেকবার বলবেন মাতাজি? ব্রহ্মা বিমোহন লীলাতে বলবেন। হ্যাঁ ভগবান যখন নাকি ব্রহ্মা নিয়ে গেল সবাইকে, তখন হ্যাঁ হ্যাঁ ভগবান গোপ বালক, তারপর গোমাতাদের রূপ ধারণ করলো না একই হ্যাঁ রকম ভাবে? হ্যাঁ, হ্যাঁ তো সেটাও তো ভগবানের প্রকাশ হলো, রাইট? হ্যাঁ। সেটাকে আমরা কি বলবো? বিলাস প্রকাশ, বিলাস বিগ্রহ, নাকি আহ এটা কি প্রকাশ বিগ্রহ মাতাজি? প্রকাশ বিগ্রহ? কখন বলা হয় প্রকাশ বিগ্রহ? একই রূপে যখন বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন বিগ্রহ গোপ অবস্থান করে। বালকদের রূপ যে ধরেছিল সেটা কি কৃষ্ণের মতো একই রূপ হয়েছিল? না, এটা বিলাস বিগ্রহ হবে এটা মাতাজি। বিলাস বিগ্রহ, বিলাস বিগ্রহ। রাইট? হুম, বুঝতে পারছেন পার্থক্যটা? হ্যাঁ। হ্যাঁ। তা যদি বলতে পারি যে সবার মধ্যে ভগবান আছে, রাইট, পরমাত্মা, তাহলে কি আমরা সবাই প্রকাশ বিগ্রহ? না, বিলাস বিলাস আমরাও বিলাস বিগ্রহের মধ্যে পড়ি না। পড়ি না, হ্যাঁ, পড়ি না। হ্যাঁ, বিলাস বিগ্রহ ভগবান নিজে ভগবান। বিস্তার করেছে, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে। ঠিক আছে, এই হলো বিলাস বিগ্রহ গেল, প্রকাশ বিগ্রহ হুম, গেল। তারপরে আমরা কি পড়েছিলাম? ভগবানের শক্তি। হ্যাঁ, হ্যাঁ, 79 নম্বর এবং 80 নম্বর শ্লোকে ভগবানের শক্তি সম্বন্ধে বলা হয়েছিল। হ্যাঁ, এই যে শক্তি, বিভিন্ন প্রকার শক্তির কথা, 3 প্রকার শক্তির কথা বলা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি কোন শক্তির প্রকাশ? তাপসী মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি, অন্তরঙ্গা শক্তি। হ্যাঁ, অন্তরঙ্গা শক্তির কথা বলুন। অন্তরঙ্গা শক্তি, ভগবানের অন্তরঙ্গা শক্তির কথা বলা হয়েছে। হুম।
তো এখন 3 প্রকার শক্তিগুলো কি কি অর্চনা মাতাজি বলেন। 3 প্রকার শক্তিগুলো কি কি? 3 প্রকার শক্তির কথা উল্লেখ করা হয়েছে, রাইট? হুম। অর্চনা মাতাজি বলেন 3 প্রকার শক্তিগুলি কি কি? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। এখানে 3 প্রকার শক্তি বলতে তা আমরা বুঝতেছি অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গ শক্তি ও তটস্থ শক্তি। না মাতাজি, আরেকটা আছে হলো বৈকুণ্ঠ লোকের লক্ষ্মীগণ, দ্বারকার মনীষীগণ, বৃন্দাবনের গোপিকাগণ। হ্যাঁ এটা হলো স্পেসিফিক আনসার, ওই আগেরটা না। আমি আমরা যেটা পড়ছি ওটার উপর থেকে প্রশ্নের উত্তর দিলে সুবিধা হয়, নাহলে কনফিউজ হয়ে যাবে অন্য সবাই। এইখানে কোন শক্তি, কোনটা 3 শক্তির কথা বলা হয়েছে, হ্যাঁ। আর আমরা তো বলেই দিলাম এখানে বহিরঙ্গ শক্তি তো আসবেই না। অন্তরঙ্গ শক্তি তিনটা, 3 ভাবে হয়েছে আর কি। 3টা শক্তি হলো কি? লক্ষ্মীগণ, মহিষীগণ মহিষীগণ, আর মহিষী গোপিকাগণ। গোপীগণ। হ্যাঁ, এখন গোপীগণ। বলেন লক্ষ্মীগণ কার সঙ্গী, মহিষীগণ কার সঙ্গী, আর গোপীগণ কার সঙ্গী? লক্ষ্মীগণ নারায়ণের সঙ্গে। হ্যাঁ, রত্নগর্ভা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি, লক্ষ্মীগণ নারায়ণের সঙ্গে। আর মহিষীগণ মহিষীগণ দ্বারকার বাসুদেব শ্রী বিগ্রহ শ্রীকৃষ্ণের সঙ্গে। হ্যাঁ, আর গোপীগণ। আর গোপীগণ ব্রজেন্দ্র নন্দনের সঙ্গে। হ্যাঁ, তাহলে সুন্দর করে বলেন প্রথমটা কি? আম, লক্ষ্মীগণ কার সঙ্গী, নারায়ণের সঙ্গে। কোথায় থাকে? বৈকুণ্ঠে। 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 মহিষীগণ কার শক্তি, দ্বারকার বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গে। কোথায় থাকে? দ্বারকায়। 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 আর গোপীগণ কার সঙ্গে? ব্রজেন্দ্র নন্দনের সঙ্গে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সঙ্গে। সঙ্গী কোথায় থাকে? বৃন্দাবনে। বৃন্দাবন। Good? তার মানে বৈকুণ্ঠ, দ্বারকা, বৃন্দাবন। ঠিক আছে, গুড। তার মানে এই শক্তিগুলোর মধ্যে 3টা শক্তি আমরা পড়েছি। এই 3টা শক্তির মধ্যে কোন শক্তি শ্রেষ্ঠ এবং কেন? মাধবী মাতাজি বলেন। এই শক্তিগুলোর মধ্যে ব্রজগোপীর শক্তি শ্রেষ্ঠ, হ্যাঁ, কারণ তারা শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়েছিলেন। হ্যাঁ, এবং হ্যাঁ সুযোগ পেয়েছিলেন, এবং তারা কি করেছিল, আর আরেকটা কারণ বলেছিলাম, আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে তারা সব কিছু ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য তারা সবকিছু ছেড়েছেন। আর কি একটা কারণ, যে তারা সবকিছু ছেড়ে কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণকে তাদের কাছে আসতে হয়নি। আমরা রুকমণি দেবীর উদাহরণ দিয়েছিলাম, রাইট? তিনি প্রতিরূপে বরণ করেছিল, কিন্তু কৃষ্ণকে তার কাছে আসতে হয়েছিল। সে সবকিছু ছেড়ে ছুড়ে কৃষ্ণের কাছে যেতে পারেনি সমাজের, হ্যাঁ। কিন্তু গোপীরা কিন্তু সেটা করেছিল। গোপীরা সবকিছু ত্যাগ করে কৃষ্ণের কাছে চলে গিয়েছিল, এবং তারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়েছিল, তাই তারা কি শ্রেষ্ঠ। হ্যাঁ। এখন এই যে গোপীগণ, এই গোপীগণ ভগবানের কোন শক্তির প্রকাশ, যেটা আমরা লাস্টের দিকে আলোচনা করেছিলাম। এই গোপীগণ ভগবানের কোন শক্তির প্রকাশ? আমরা তো শুনলাম যে এই শক্তিগুলো হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ, হ্যাঁ, অন্তরঙ্গা শক্তি। কিন্তু গোপিকাগণ গোপীগণ হচ্ছে ভগবানের রাধারানী স্বরূপ শক্তির শক্তির প্রকাশ। স্বরূপ শক্তির প্রকাশ। স্বরূপ মানে কি? স্বরূপ মানে রূপ। ভগবানের নিজের রূপ যেটা। রূপে। কে সে? রাধারানী শক্তির। ভগবানের স্বরূপ শক্তি কে? রাধারানী। 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 তার মানে গোপীগণ হচ্ছে রাধারানীর অংশ। প্রকাশ, ঠিক আছে? হুম। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন পরবর্তী শ্লোক থেকে শুরু করছি। আজকে আমাদের ক্লাসটা একটু অন্যরকম হবে, আমরা মোস্টলি চৈতন্য ভাগবত থেকে পড়বো। আচ্ছা, তাহলে কি হলো, আমরা শক্তি সম্বন্ধে জেনেছিলাম, শক্তি সম্বন্ধে শেষ হলো শক্তিদের ব্যাখ্যা। তারপর 82 নম্বর শ্লোকে কৃষ্ণদাস গোস্বামী বলছে কি,
ভক্ত আদি ক্রমে কইল সবার বন্দন, এ সবারও বন্দন সর্ব শুভেরও কারণ। ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি। ক্রম মানে কি? সিরিয়ালি, হ্যাঁ, সিরিয়ালি, সিরিয়ালি মানে যেটা আমরা পরম্পরা বলি না, পরম্পরা, হ্যাঁ, পরম্পরাগত। পরম্পরা। ক্রম অনুসারে আমরা সমস্ত ভক্তের বন্দনা করেছি। তাদের বন্দনা করা হলে সর্বতোভাবে মঙ্গল হয়। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, শিল প্রভুপাদ কি জয়। ভগবানের বন্দনা করতে হলে প্রথমে তার ভক্তদের, পার্শ্বদের বন্দনা করতে হয়। লিখতে হয়। হ্যাঁ, এই গেল হচ্ছে শক্তি তত্ত্ব শেষ হলো। এরপর সে প্রথম শ্লোকটা মনে আছে, প্রথম যে শ্লোকটা ছিল, তারপর বলছে যে কৃষ্ণদাস গোস্বামী, যে কৃষ্ণদাস কবিরাজ, যে প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। প্রথম শ্লোক মনে আছে কার? প্রথম যে শ্লোকটা, হুম। দীক্ষা শিক্ষা ভেদে বন্দে গুরুবর্গের গুরু নিশা ভক্তাম ঈশাম ঈশা ভক্তাবতারাম তৎ প্রকাশম চাতাক শক্তি কৃষ্ণ চৈতন্য সংগীতাম। কি করছে সেখানে, কি কি বলা হয়েছিল? 6টা বৈশিষ্ট্য কার মনে আছে? দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবেদে অত গুরুবর্গের ডিটেলসে না, শুধু 6টা বৈশিষ্ট্যের নাম বলেন। ভক্ত, ভগবান, ভগবানের শক্তি, ভগবানের প্রকাশ, ভগবানের অবতার, ভগবানের শক্তি, ভগবানের ভক্ত, 6জন। গু- এখন গুরু এই বলছিল। পর্যন্ত আমরা যে 82 নাম্বার শ্লোক পড়লাম, 82 পর্যন্ত এই 6টা বৈশিষ্ট্যের বিশদ ব্যাখ্যা করা হয়েছে। আমি আপনাদের জন্য একটা স্লাইড বানিয়েছি, এটা থেকে আমরা মানে সারাংশটা জানবো যে এই পর্যন্ত আমরা কি জানলাম। আপনারা ইচ্ছা করলে লিখে নিতে পারেন। দেখা মাতাজি যাচ্ছে? এটা একটু গ্রুপে দিয়ে দিলে, হ্যাঁ মাতাজি, একটু গ্রুপে যদি দিয়ে দেয় যেতে তাহলে। গ্রুপে দিয়ে দিলে তো সোজা হয়ে যায়, লিখতে তো অসুবিধা কি? না সমস্যা নাই, আর অনেকক্ষণ সময় লাগবে তো তাই। লিখতে গেলে মনে থাকে, লিখে লিখে রাখলে মনে থাকবে। ভগবানের চাইতে আচ্ছা ঠিক বিশিষ্ট। আছে, আমি আচ্ছা পাঠিয়ে ঠিক দেবো। আছে। না, তাহলে আমরা কি না কি মাতাজি, পড়েছিলাম? হ্যাঁ, লিখে ভগবানের নেন 6টা বৈশিষ্ট্য, রাইট? বৈশিষ্ট্য। গুরু, ভক্ত, স্বয়ং ভগবান, অবতার, প্রকাশ, আর কি শক্তি, শক্তি। হ্যাঁ, গুরুর মধ্যে আমরা কি কি শিখেছিলাম? কয়জন? দীক্ষাগুরু, শিক্ষাগুরু, রাইট? শিক্ষাগুরু, শিক্ষাগুরুর মধ্যে কত প্রকার জেনেছিলাম? শিক্ষাগুরু কত রূপে আসে? অন্তর্যামী রূপে, আর কি ভক্ত শ্রেষ্ঠ, ভক্তশ্রেষ্ঠ। অন্তর্যামী মানে ভগবানের কোন নাম? চৈতাগুরু, চৈতাগুরু। আর ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে গুরুদেব, মানে গুরু হিসাবে যারা আসে ভক্ত শ্রেষ্ঠরা, রাইট? তারপর পড়েছিলাম ভক্ত। ভক্ত কয় কয় রকমের? নিত্য পার্শ্বদ, নিত্য পার্ষদ আর হচ্ছে সাধক সাধক, ভক্ত। নিত্য পার্ষদ কারা? যারা সদা সর্বদা ভগবানের সাথে থাকে, এই ম্যাটেরিয়াল জগতে আসতে গেলেও তারা ভগবানের সঙ্গী হিসেবেই আসে, এবং তাদের কোনো ম্যাটেরিয়াল জগতের কোনো কিছু তাদেরকে স্পর্শ করতে পারে না, তারা আবার ভগবানের সেই ধামে চলে যায়। ফিরে আসে। হ্যাঁ, নিত্য পার্ষদ। আর সাধক কারা? যারা নাকি ভক্তি অনুশীলনের পর্যায়ে আছে। আমাদের ভক্তির কয়টা স্তরের কথা জেনেছিলাম, সে ভক্তির স্তরের মধ্যে যারা আছে তারা হচ্ছে কি সাধক সাধক, ভক্ত, সাধক সাধক ভক্ত। ভক্ত। তারপর হচ্ছে স্বয়ং ভগবান, তুমি তো আছেনই। তারপর হচ্ছে ভগবানের অবতার সম্বন্ধে জেনেছিলাম। কয় ধরনের অবতার? গুণাবতার, অবতার, শক্তাবেশ সপ্তাবেশ অবতার, অবতার, পুরুষ অবতার, অংশ অবতার। হ্যাঁ, অংশ অবতার, অংশ অবতারের মধ্যে আবার কয়জন ছিল? অংশ, পুরুষ অবতার, লীলা অবতার। লীলা অবতার। সুচিত্রা মাতাজি বলেন তো, পুরুষ অবতার কারা? হরে কৃষ্ণ। সুচিত্রা মাতাজি বলেন পুরুষ অবতার কারা? আর অন্য অন্য সবাই মাইকটা বন্ধ করেন, মিউট করেন।
তাপসী পুরুষ মাতাজি অবতার হচ্ছে আরেকটা যে কারণদক্ষায়ী বিষ্ণু, হুম গর্ভদক্ষায়ী বিষ্ণু, হুম ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। good. আচ্ছা, আর হচ্ছে শর্মিষ্ঠা মাতাজি বলেন আর শক্তবেশ অবতারের উদাহরণ কি? হরে কৃষ্ণ। শক্তবেশ অবতারের উদাহরণ কারা? ভগবানের যেমন বিশেষ ভগবানের বিশেষ একটা শক্তি নিয়ে যারা শক্তি নিয়ে আসে। হ্যাঁ, বুঝতে পারছি, উদাহরণ কি? আহ উম, যেমন আহ পৃথু পৃথু হুম মহারাজ, হুম হুম, পৃথু মহারাজ, তারপর তারপরে আহ, চার কুমার। চার কুমার, আচ্ছা, কুমার সমাচার ঠিক কুমার। আছে। আর লীলা অবতার কারা? লীলা অবতার হলো মৎস্য অবতার, কুর্ম মৎস্য, অবতার, কুর্ম, বরাহ বরাহ। অবতার, বামন অবতার। আচ্ছা, তাপসী মাতাজি বলেন গুণ অবতার কারা? হরে কৃষ্ণ মাতাজি, বর্মা, বিষ্ণু, শিব। Good. ঠিক আছে। তারপর আমরা জেনেছিলাম প্রকাশ। প্রকাশ কি হলো, যে আজকে আমরা প্রশ্ন করলাম, প্রকাশ বিগ্রহ আর কি? বিলাস বিলাস বিগ্রহ। বিলাস বিগ্রহ। বিগ্রহ, আর শক্তিগণের মধ্যে কি জানলাম? লক্ষ্মীগণ, লক্ষ্মীগণ, মহিষীগণ গোপিকাগণ আর এবং গোপিকা। মহিষীগণ। ঠিক আছে, লেখা হয়েছে। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আমাদের, আমরা এই পর্যন্ত যা জেনেছিলাম। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী শ্লোকটাতে যাব, যেটা নাকি কৃষ্ণদাস গোস্বামী কি বলছে, দ্বিতীয় শ্লোকের কথা। দ্বিতীয় শ্লোকে উনি কি বলছেন? প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। প্রথম শ্লোকটা আমরা পড়লাম, এখন দ্বিতীয় শ্লোকে কি করছে, যে বলছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দতমানুদ। ঠিক আছে, এখানে বলছে, আমি একটু এটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা পড়ছি। বলছে বন্দে মানে বন্দনা করি, কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, নিত্যানন্দ এবং নিত্যানন্দ প্রভুকে, সহদিত। সহদিত মানে একসাথে, এই ওই সময়ে সময় সমন্বিত। একই সময় হ্যাঁ, একসাথে, সহদিত মানে হচ্ছে কি একই এক- সময়ে সমুদিত। গৌর উদিত। উদয়ে, গৌর দেশের পূর্ব দিগন্তে, পুষ্পবন্ত চন্দ্র এবং সূর্য একত্রে, চিত্র বিস্ময়কর ভাবে, ছন্দ মানে মঙ্গল প্রদাতা, তমনুদ কি অন্ধকার নাশক। হ্যাঁ, অনুবাদটা কি? গৌড়দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে চন্দ্র সূর্যের মতো যারা উদিত হয়েছেন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বোঝার চেষ্টা করেন। বিস্ময়কর ভাবে চন্দ্র ও সূর্যের মতো যারা উদিত হয়েছে, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তাহলে এই শ্লোকটাই আমরা আজকে ডিটেইলে পড়বো। এখানে বলছে যে কি কি জিনিস, যে কাকে কাকে বন্দনা করা হচ্ছে এখানে বলেন, কাকে? চৈতন্য মহাপ্রভু, এবং শ্রীকৃষ্ণ এবং নিত্যানন্দ প্রভু, শ্রী চৈতন্য শ্রী মহাপ্রভু আর হচ্ছে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু দুইজনকে। হ্যাঁ, এবং তাদের কথা কি বলা হচ্ছে, তারা একই সময়ে সূর্য এবং চন্দ্রের মতো আবির্ভূত উদিত হয়েছিল। হয়েছে, একই সময়ে চন্দ্র এবং সূর্যের মতো। আর এখানে বলা হচ্ছে তাদের আবির্ভাবে কি, আবির্ভাবকে চিত্রাও। চিত্রাও মানে কি? বিস্ময়কর ভাবে। কেন বিস্ময়কর বলা হচ্ছে? কেন তাদের উদয়কে বিস্ময়কর বলা হচ্ছে? প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম ক্লাসের, যখন আমরা চৈতন্য চরিতামৃত শুরু করেছিলাম, মনে নাই? কেন বিস্ময়কর বলা হচ্ছে? চন্দ্র এবং সূর্যের মতো উদিত হয়েছে, কিন্তু কেন বিস্ময়কর বলা হচ্ছে? কারণ চন্দ্র এবং সূর্য কি একসাথে উদিত না, হয়? দুই সময় উদিত হয়, কিন্তু কিন্তু ওনারা এইখানে বলছে যে তারা একই সময়ে উদিত হচ্ছে, এই কারণে বলা হচ্ছে কি বিস্ময়কর। বিস্ময়কর। এটা কেমন করে সম্ভব? বিস্ময়কর। হ্যাঁ, যেমন
আমাদের এখানে অনেক সময় দেখা যায় সকালে যখন সূর্য ওঠে তখন আমরা একটু হালকা চন্দ্র দেখতে পাই মাঝে মাঝে, রাইট? আবার যখন নাকি সূর্য অস্ত যায় বিকাল দিকে তখন আমরা একটু একটু হালকা চন্দ্র দেখতে পাই। কিন্তু আমরা কি বলতে পারি একই সময়ে চাঁদ এবং সূর্য দেখা যাচ্ছে? না। না, হয় না। হ্যাঁ, তাদের অবস্থান থাকে। আবার দেখেন তারা উদিত হয় কোথায়? দুইজনের দুই জায়গায়, ওইদিকে চাঁদ হয়, এদিকে সূর্য। সূর্য। একই সাথে কি দেখা যায়? হুম, দেখা যায় না। কিন্তু এইখানে বলছে যে একই সময়ে চন্দ্র এবং সূর্য একই সময়ে একই জায়গায় উদিত হয়েছে। এই কারণে বলা হচ্ছে এটা বিস্ময়কর। বোঝা গেল? বিস্ময়কর চিত্র। হ্যাঁ, এবং তারা কি করছেন? চন্দ্র এবং সূর্যের কাজ কি কি করে? চন্দ্র এবং সূর্যের কাজ কি? আলো দুইজনের বিকিরণ করে, আলো দেওয়া। আলো বিকিরণ করে, আর বিকিরণ সূর্য করে। তাপ আলো বিকিরণ করে, বিতরণ করে, অন্ধকার দূর করে। দূর দূর করে করে। দেয়। সেই কাজটাই তারা করছে। চন্দ্র এবং সূর্য রূপে উদিত হয়ে অন্ধকার দূর করছে। কিসের অন্ধকার? অজ্ঞানের অজ্ঞানতার অন্ধকার। অন্ধকার। অজ্ঞানতার অন্ধকার। এর জন্য বলা হচ্ছে কি তমা নুদো। শ্লোকটা যখন পড়বেন তখন প্রত্যেকটা অর্থ বোঝার চেষ্টা করবেন, তখন ভালো লাগবে পড়তে। এজন্য বলছে কি তমা নুদো। হ্যাঁ, তো এখন একটা জিনিস এখানে বিশেষভাবে লক্ষণীয়, আহ, যে বলছে একই সাথে উদিত হয়েছে, রাইট? কিসের কথা বলছে? উদয় মানেটা কি? উদয় মানে উদয় কি? মানে জাগরিত আবির্ভাব। হয়েছে। জাগরিত হয়েছে, হ্যাঁ। কিন্তু আমরা যদি বেসিক্যালি চিন্তা করি উদয় মানে কি বলে? জন্ম হয়েছে। হুম, আবির্ভাব। জন্ম। কিন্তু নিত্যানন্দ প্রভু আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম কি একসাথে হয়েছিল? না, না, রাইট? চৈতন্য মহাপ্রভুর কে বড়, নিত্যানন্দ প্রভু না চৈতন্য মহাপ্রভু বড়? নিত্যানন্দ প্রভু বলে। নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, কত বছরের বড়? জানেন না? না, হুম, 12 বছরের বড়। নিত্যানন্দ প্রভু হচ্ছে 12 বছর বড়। তো এখানে যেটা বলা হচ্ছে কি সহোদিত, একই সাথে উদিত হয়েছে। তার মানে কি, যে এটা হচ্ছে একই সময়ের কথা বলা হচ্ছে যখন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মিলন হয়েছিল। যেটা মাতাজি বলল কি জাগরিত। জাগরিত কথাটার ব্যাখ্যা আমরা এখন জানবো, জাগরিত মানেটা কি। হুম, হ্যাঁ, যেটা চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর একসাথে দেখা হয়েছিল। এটাই আমার কাছে, এই জিনিসটা যখন আমি পড়ছিলাম, ক্লাসটা রেডি করছিলাম, খুব লীলাটা খুব খুব ভালো লাগছিল। তখন চিন্তা করলাম যে আজকে ক্লাসে আমরা সেটাই আলোচনা করব, যে তাদের মধ্যে একই সাথে যখন দেখা হলো কি হলো। হ্যাঁ, যখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো তখন নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করার, সাক্ষাৎ করার জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তখন কি করছিল? ভ্রমণ করছিল। ভ্রমণ করছিল। নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার একচক্র গ্রামে, হ্যাঁ, পদ্মাবতী এবং হারাই পণ্ডিতের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল। আমি জানি অনেকেই হয়তো জানেন, কিন্তু আমার আজকের এই লীলাটা বলতে খুব ইচ্ছা করছে। তার তখন যখন তার বয়স 12 বছর, তখন একজন সন্ন্যাসী হারাই পণ্ডিতের বাড়িতে এসে সেই পণ্ডিতের পুত্রকে তার সহকারী, ব্রহ্মচারী সহকারী হিসেবে নিতে চাইলো। হ্যাঁ, তো হারাই পণ্ডিত, যদিও তার খুব কষ্ট হচ্ছিল ছেলেকে দিয়ে দিতে, তার সাথে চলে যাবে, তবুও সে রাজি হলো এবং পুত্রকে তার হাতে তুলে দিলেন। হ্যাঁ, এবং সেই বিচ্ছেদ তার তার উপর এতটাই ইফেক্ট হয়েছিল, সেই বিচ্ছেদ, তিনি পরবর্তীতে কি হয়েছিল? দেহত্যাগ করেছিল। তো এখন নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীর সাথে অনেক তীর্থযাত্রায় ভ্রমণ করেছিলেন। হ্যাঁ, বলা হয় যে তিনি মথুরায় গিয়ে তার সাথে থেকেছেন এবং মথুরা থাকাকালীন অবস্থায় তিনি নবদ্বীপে যে ভগবান শ্রী চৈতন্যের আবির্ভাব হয়েছে সেই লীলা সম্পর্কে জানতে পারেন। তাই তিনি ভগবানকে দেখার জন্য বাংলায় চলে আসেন। বাংলায় মানে কোথায়? নবদ্বীপে। কিন্তু নবদ্বীপে এসে তিনি নিজেকে প্রকাশিত করেননি। তিনি নিজেকে প্রকাশ করেননি। তিনি কি করেছিলেন? তিনি নিজেকে প্রকাশ্যে না এনে নন্দন আচার্যের কাছে লুকিয়েছিলেন। নন্দন আচার্যের কাছে।
এখন প্রশ্ন আসতে পারে, কেন তিনি আসলেন? কিন্তু তিনি আসলেনই চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করার জন্য, কিন্তু এসে তিনি দেখা না করে কেন তিনি নিজেকে লুকিয়ে রাখলেন? হ্যাঁ, এর ব্যাখ্যা দেন যে চৈতন্য মহাপ্রভুর সাথে তার প্রথম সাক্ষাতের যে একটা আধ্যাত্মিক আনন্দ অনুভব হবে। হ্যাঁ, একটা যে আধ্যাত্মিক আনন্দের অনুভব হবে, এবং যে প্রত্যাশা, বলে না আকাঙ্ক্ষিত জিনিসের জন্য হুম, প্রত্যাশা করলে সেই আকাঙ্ক্ষার আনন্দ আরো বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য তিনি কোথায় সেখানে লুকিয়েছিলেন। হ্যাঁ, আর আরেকটা কারণ বলা হয়েছে চৈতন্য ভাগবতে, কি বড় গুরু নিত্যানন্দ সেই অবতারে চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। মানে কি, এই অবতারে ভগবান নিত্যানন্দ হচ্ছেন সবচেয়ে গোপনীয়, এবং চৈতন্য মহাপ্রভু যদি তাকে প্রকাশিত না করেন তাহলে কেউ তাকে দেখতে পাবেন না। বোঝা যাচ্ছে কথা? চৈতন্য হ্যাঁ, মহাপ্রভু যদি তাকে প্রকাশিত না করেন তাহলে কেউ তাকে দেখতে পারে। চৈতন্য দেখায় যারে সে দেখিতে পারে। হুম, তো এই মতে তখন কি হলো যে তীর্থ ভ্রমণকালে যখন নিত্যানন্দ প্রভু ছিলেন, বৃন্দাবনে ছিলেন, তখন তিনি মহাপ্রভু নিজেকে নবদ্বীপে প্রকাশিত করলেন। এই মতে বৃন্দাবনে বৈশে নিত্যানন্দ, আচ্ছা আমি এটা শেয়ার করি তাহলে আপনারাও পড়তে পারবেন। হুম, মাতাজি এটা কি গ্রন্থ? চৈতন্য ভাগবত, অর্থাৎ যে আমরা চৈতন্য। চৈতন্য ও, চরিতামৃত যখন শুরু করেছিলাম বলেছিলাম চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন, রাইট? আচ্ছা, দাদা এইখানে হ্যালো, নমস্কার। শেয়ার করতে পারছি না কেন? একটু ওয়েট করুন। দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে মাতাজি, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম শ্লোকগুলো এখানে নেই, যাই হোক 171 থেকে। যাই হোক, এই মতে বৃন্দাবনে বৈশে নিত্যানন্দ নবদ্বীপে প্রকাশ হইলা গৌরচন্দ্র। মহাপ্রভু নবদ্বীপে অবস্থানের কথা জানতে পেরে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে চলে এলেন। জানিয়া আইলা ঝাটো নবদ্বীপপুরে, আসিয়া রহিলা নন্দন আচার্যের ঘরে। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আগমনের কথা বুঝতে পেরে মহাপ্রভু খুব খুশি হলেন, কারণ তিনি কোথায় ছিলেন? নন্দন আচার্যের বাড়িতে। একটু আগেই বললাম নন্দন আচার্যের বাড়িতে তিনি লুকিয়েছিলেন। নিত্যানন্দ আগমন জানি বিশ্বম্ভর, অনন্ত হরিশ প্রভু হইলা অন্তর। নিত্যানন্দ প্রভু যে নবদ্বীপে চলে এসেছেন সে কথা চৈতন্য মহাপ্রভু জেনে গেছেন, এবং তিনি তা জেনে কি খুব খুশি হলেন। তখন মহাপ্রভু সবাইকে বলছে, শুনুন, সবাকার স্থানে প্রভু কহেন আপনে, আজি আমি অপরূপ দেখিলু স্বপনে। তালধ্বজ এক রথ সংসারেরও সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ স্কন্ধে গতি নহে স্থির। বেত বান্ধা এক কমণ্ডলু বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাথে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলধর ভাব হেন বুঝিয়ে যে চরিত্র। কি বলছে এখানে? যে চৈতন্য মহাপ্রভু স্বপ্ন দেখছেন। আমি পরে বলছি অনুবাদটা, ব্যাখ্যাটা, আগে পড়ে নেই শ্লোকটা। এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। মহা অবধূত বেশ পরম প্রচণ্ড, আর কভু নাহি দেখি এমন উদ্দণ্ড। দেখিয়া সভ্রম পর পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি
কোন মহাজন তুমি? হাসিয়া আমারে বলে, এই ভাই হয়, তোমার আমায় কালী হইবে পরিচয়। হরিষ বাড়িল শুনি তাহার বচন, আপনারে বাস মুই যেন সেই সম। কি বলছে এখানে? যে আমরা এখানে আজকে যেটা আলোচনা করছি, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মিলন হলো কি করে। হ্যাঁ, মিলন হলো কি করে। এখানে বলছে যে ভগবান সকলকে বলছেন, কারণ তিনি জেনে গেছেন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসেছে। তখন তিনি সবাইকে বলছে, আজ আমি একটা মানে স্বপ্নে অসাধারণ জিনিস দেখেছি। একটি তাল গাছের চিহ্নযুক্ত পতাকা সজ্জিত, হ্যাঁ, এবং সকল মানুষকে তার সারবস্তু প্রদানের জন্য পারদর্শী উপবিষ্ট একটা রথে, সেই রথে আমার দরজার সামনে এসে দাঁড়ালো। রথের মধ্যে আমি দেখি একজন বিশাল দেহের অধিকারী, তিনি রথের মধ্যে উপবিষ্ট আছেন। তার কাঁধে তিনি খুঁটি ধরেছিলেন এবং তার নড়াচড়া অস্থির ছিল। হ্যাঁ, তার বাম হাতে বেত দিয়ে মোড়ানো একটা জল পাত্র ছিল। তিনি ছিলেন নীল পোশাকে পরিহিত এবং তার মাথা নীল কাপড় দিয়ে সজ্জিত ছিল। তার বাম কানে মনোমুগ্ধকর কানের দুল ছিল এবং তার বৈশিষ্ট্য দেখে আমি বুঝতে পারলাম যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কে? নিত্যানন্দ হালধর। তিনি হচ্ছেন বলরাম। হালধর। হ্যাঁ, তিনি এসে 10-20 বার জিজ্ঞাসা করছেন, এটি কি পণ্ডিত নিমাইয়ের বাড়ি? এটি কি পণ্ডিত নিমাইয়ের বাড়ি? তিনি অবধূতের মতো পোশাক পরেছিলেন এবং সবচেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছিল তাকে। আমি কখনো এমন ব্যক্তিত্ব দেখিনি। মানে চৈতন্য মহাপ্রভু তার স্বপ্নের কথাটা বলছে সবাইকে। তাকে দেখে আমি শ্রদ্ধায় ভরে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি কোন মহান ব্যক্তিত্ব? তিনি যখন হেসে বললেন, আমি তোমার ভাই, আমি তোমার ভাই, আগামীকাল আমার সাথে তোমার দেখা হবে। তার কথা শুনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম এবং নিজেকে তার থেকে অভিন্ন বলে মনে করেছিলাম। পয়েন্টটা শুনেন, অভিন্ন মানে কি? আমি আর আর সে, হ্যাঁ, একই। এবং তাকে দেখে আমি নিজেকে অভিন্ন মনে করেছিলাম। ঠিক আছে, তারপর তিনি বলছেন যে হেন বুঝি মোর চিত্তে লয় এই কথা, কোন মহাপুরুষে কো আসিয়াছে এথা। পূর্বে আমি বলিয়াছ তোমা সবার স্থানে, কোন মহাজন সবে হইবে দর্শনে। কি বলছে? মনে হচ্ছে কোন এক মহাপুরুষ এই নবদ্বীপে আসিয়াছেন। তার স্বপ্নের কথা শেষ হলো, তারপর তিনি সবাইকে বলছেন, মনে হচ্ছে কোন এক মহাপুরুষ নবদ্বীপে আসিয়াছেন। পূর্বেই আমি তোমাদের বলেছিলাম যে আমরা এক মহাপুরুষকে খুব শীঘ্রই দর্শন করতে যাচ্ছি। তারপর তিনি কি করলেন? হরিদাস এবং শ্রীবাসকে সেই মহাপুরুষের খোঁজ করতে পাঠালেন। কিন্তু পুরো নদিয়া 9 ঘন্টা ধরে খুঁজেও তারা সেই মহাপুরুষকে খুঁজে পেল না। তখন তারা মহাপ্রভুকে এসে জানালেন যে আমরা তাকে খুঁজে পাই নাই। তাদের কথা শুনে মহাপ্রভু হাসলেন এবং মনে মনে বললেন যে দোহার বচন শুনি হাসে গৌরচন্দ্র, ছলে বুঝাইল বড় গুরু নিত্যানন্দ। মানে কি? ছলে বুঝাইল বড় গুরু নিত্যানন্দ। গুরহ মানে কি? গোপনীয়। হ্যাঁ, তিনি ছলে বুঝাইলেন, তার আচার আচরণে তিনি বুঝাইলেন নিত্যানন্দকে দেখা, নিত্যানন্দকে পাওয়া এত সহজ নয়। বড় গূঢ় নিত্যানন্দ। গূঢ় মানে কি? গুহ্য, গোপন। ঠিক আছে, গৌরলীলা হচ্ছে সবচেয়ে কি? গোপনীয়। কেউ তাৎক্ষণিক ভাবে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারে না। গৌরাঙ্গ যেমন শ্রীকৃষ্ণের ছন্ন অবতার বলে না, ছন্ন অবতার, তেমনি নিত্যানন্দ হলেন বলদেবের গোপনীয় ছন্ন অবতার। বলরামের এই গূঢ় অবতার
কেবলমাত্র তখনই সকলের সামনে প্রকাশিত হবে যখন কে চাইবে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন চাইবে তিনি তখন তাকে প্রকাশিত করবেন সবার কাছে। হরিদাস এবং শ্রীবাসের কাছে শ্রী নিত্যানন্দের গোপন রহস্য প্রকাশ করার সময় মহাপ্রভু হাসলেন এবং বললেন, ক্ষণেকে ঠাকুর বলে ঈষৎ হাসিয়া, আইসো আমার সঙ্গে সবে দেখি গিয়া। তখন তিনি বললেন যে ঠিক আছে, চলো আমরা একসাথে নিত্যানন্দ প্রভুকে খুঁজে আনি। সবা লইয়া প্রভু নন্দন আচার্যের ঘর, জানিয়া উঠিল গিয়া শ্রী গৌর সুন্দর। সেখানে গিয়ে তখন কি করলো? চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে কি করলো? সেই নন্দন আচার্যের বাড়িতে পৌঁছালো। হ্যাঁ, এবং সেখানে গিয়ে কি দেখলো? শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে নন্দনাচার্যের ভবনে শ্রী নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ করতে গেলেন। সেখানে সকল ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে উঠে দাঁড়ালো। নিত্যানন্দ প্রভু তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে চিনতে পেরে মনে মনে তার রূপ মাধুর্য আস্বাদন করতে লাগলেন। গৌর নিতাই উভয় উভয়কে দেখছেন, কিন্তু কেউ কোনো কথা বলছেন না। অন্তর্যামী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর ভাব বুঝতে পারলেন। তার মহিমা প্রকাশ করার জন্য শ্রীবাস ঠাকুরকে শ্রীমদ্ ভাগবতের শ্লোক পাঠ করতে বললেন। আজ্ঞা প্রাপ্ত হয়ে শ্রীবাস ঠাকুর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা সমন্বিত একটি শ্লোক পড়লেন। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। এখানে বিশ্বম্ভরকে চিনেন সবাই, রাইট? নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুর বড় ভাই। বিশ্বম্ভর কে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু বড় ভাইয়ের নাম বিশ্বরূপ। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুকে চিনলেন, হ্যাঁ, কিন্তু প্রকাশ করলেন না। কি? হরিষে স্তম্ভিতে হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায়, রসনায় লিহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। মানে কেউ কিছু করছেন না, এখানে সব স্থির হয়ে গেছেন। তখন চৈতন্য মহাপ্রভু সেটা বুঝতে পারলেন। কি বললেন? বুঝিলেন সর্বপ্রাণ নাথ গৌর রায়, নিত্যানন্দ জানাইতে শ্রীজিলা উপায়। মানে কি? নিত্যানন্দকে এখন প্রকাশ করতে হবে। নিত্যানন্দ কে? তখন শ্রীজিলা মানে কি? তিনি তখন উপায় খুঁজে বের করলেন। কি উপায়? ইঙ্গিতে শ্রীবাসপতি বলিল ঠাকুরে, ভাগবতের এক শ্লোক পাঠ করিবারে। শ্রীবাসকে বলল যে তুমি ভাগবতমের একটা শ্লোক পাঠ করো। প্রভুর ইঙ্গিত বুঝি শ্রীবাস পণ্ডিত, কৃষ্ণ ধ্যান এই শ্লোক পড়িল তরিত। কি বললো তখন শ্রীবাস? তখন একটা ভাগবতম থেকে একটা শ্লোক পড়ছেন। হ্যাঁ, এই শ্লোকটা হচ্ছে বেণুগীতা। এই বেণুগীতা এটা হচ্ছে দশম স্কন্ধের 21 নম্বর অধ্যায়ে 5 নম্বর শ্লোকটা পড়ছেন। এই অধ্যায় হচ্ছে গোপীরা বর্ণনা করছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে প্রবেশ করে তখন তিনি তার হাতে বেণু, তারপর তার সাথে গোমাতারা থাকে, তারপর গোপ বালকেরা থাকে, রাইট? তিনি এইরকম ভাবে বৃন্দাবনে যখন প্রবেশ করেন তখন সব কিছুর অবস্থা কি হয়, হ্যাঁ, সেখানকার পশু পাখিদের অবস্থা কি হয়, গাছের কি হয়, হ্যাঁ, সেখানকার বাতাবরণ কিরকম হয়, হ্যাঁ, সেই বর্ণনা পুরাটা সেই বেণুগীতাতে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে একটা শ্লোক এখানে তিনি পড়ছেন। বর্হা পিরং নটবর বপু কর্ণয় কর্ণিকারং, বিভ্রদাস কনক কপিসং বৈজয়ন্তিষ্টমালাম, রন্ধ্রান বেনরাধর সুধয়া পুরয়ন গোপবৃন্দে, বৃন্দারণ্যং সপদরমণং
প্রাবিশদ গীতি কীর্তি। এখানে অনুবাদটাও লেখা আছে, বলছে যে শ্রীকৃষ্ণের বর্ণনাটা দিচ্ছে, কি সুন্দর দেখেন, শুনেন। মস্তকে ময়ূরপুচ্ছ ভূষণ, কর্ণদয়ে নীল কর্ণিকার পুষ্প, স্বর্ণের মতো উজ্জ্বল পীতবসন, মানে গোল্ডেন কালারের যে ড্রেস পরে ভগবান, স্বর্ণের মতো উজ্জ্বল পীতবসন এবং বৈজয়ন্তী মালা পরিধান করে শ্রীকৃষ্ণ তার চিন্ময় নটবর রূপ প্রদর্শন করে তারই পদচিহ্নের দ্বারা শোভিত বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করলেন। হুম, জিনিসটা খেয়াল করেন, কল্পনা করেন কিভাবে ভগবান বৃন্দাবনে প্রবেশ করছেন। তিনি তার বেণুরন্ধ্র সমূহ তার অধরামৃত দ্বারা পূর্ণ করেছেন, আর গোপ বালকেরা তখন কি হলো, তার মহিমা কীর্তন করছিল। হ্যাঁ, এখানে চৈতন্য মহাপ্রভুর এই শ্লোক, শ্রীবাসকে দিয়ে এই শ্লোকটা বলালো কেন? নিত্যানন্দ প্রভু রূপ প্রকাশ করার জন্য। নিত্যানন্দ রূপ প্রকাশ না, নিত্যানন্দ আনন্দ প্রভু ভাব, ভাব, সরি, ভাব, ভাব। সেই ভাবটা প্রকাশ করার জন্য কার বর্ণনা দিচ্ছে এখানে? শ্রীকৃষ্ণ বর্ণনা দিচ্ছে। শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিচ্ছে। এবং শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দেওয়া মানে কি, সেই বৃন্দাবন লীলার কথা মনে করাচ্ছে, যেখানে নিত্যানন্দ প্রভু কে ছিল, বৃন্দাবন লীলাতে নিত্যানন্দ প্রভু কে ছিল, বলরাম। 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 হ্যাঁ, তার মানে এই বর্ণনা দিয়ে তিনি মনে করানোর চেষ্টা করছে বৃন্দাবন লীলার কথা, যেখানে আমি ছিলাম কৃষ্ণ আর তুমি ছিলে বলরাম। 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 এই শ্লোক শোনা মাত্র কি হলো, চৈতন্য নিত্যানন্দ প্রভুর শুনি মাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ, পড়িলা মূর্ছিত হইয়া নাহিক চেতন, আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায়, পর পর শ্রীবাসেরে গৌরাঙ্গ শিখায়, মানে শ্রীবাসকে বলছে আরো পড়ো, আরো পড়ো। শ্লোক শুনি কতক্ষণে হইলা চেতন, তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন, পুনঃ পুনঃ শ্লোক শুনি বারয়ে উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে হেন শুনি সিংহনাদ, অলক্ষিতে অন্তরিক্ষে পরয়ে আছাড়, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হার, অন্যেরও কি দায় বৈষ্ণবেরও লাগে ভয়, রক্ষ কৃষ্ণ, রক্ষ কৃষ্ণ সবে সঙ্গ রয়, গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলে বড় পূর্ণ হইল নয়নের জনে, বিশ্বম্ভর মুখ চাহি ছাড়ে ঘনশ্বাস, অন্তরে আনন্দে ক্ষণে ক্ষণে মহাহাস, ক্ষণে নিত্য ক্ষণে নত ক্ষণে বাহুতাল, ক্ষণে জোরো জোরো লম্ফ দেখি দেই দেখো দেখি ভাল। মানে এটা শোনার পর নিত্যানন্দ প্রভুর তখন কি রিয়াকশন হচ্ছে সেটা বলছে। নিত্যানন্দ প্রভু তৎক্ষণাৎ পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন এবং তার বাহ্যিক চেতনা হারিয়ে ফেললেন। পরমানন্দে ভগবান নিত্যানন্দ যখন অজ্ঞান হয়ে গেলেন, তখন ভগবান গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু শ্রীবাসকে বলছেন আরো পাঠ করো, আরো পাঠ করো। বারবার শুনে ভগবান নিত্যানন্দ তার বাহ্যিক চেতনা ফিরে পেলেন এবং কাঁদতে শুরু করলেন। শ্লোকটি বারবার শুনে তার পরমানন্দ আরো বেড়ে গেল এবং তিনি সিংহের মতো গর্জন করতে লাগলেন। তার যে বলরামের রূপ, রাইট, বলরামের রূপ সেটা ফিরে আসতে লাগলো, সিংহের মতো গর্জন করতে লাগলেন। তিনি বাতাসে লাফিয়ে লাফিয়ে মাটিতে পড়ে যাচ্ছিলেন, সকলে ভাবছিলেন এই বুঝি তার শরীরের হাড় ভেঙে গেল, কি বা চূর্ণ হইল হাড়। সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন প্রার্থনা করছে, হে কৃষ্ণ রক্ষা করো, হে কৃষ্ণ রক্ষা করো। ভগবান নিত্যানন্দ মাটিতে গড়াগড়ি দিচ্ছিলেন আর তার সমস্ত শরীর অশ্রুতে ভিজে যাচ্ছিল। তিনি বিশ্বম্ভরের মুখের দিকে তাকিয়ে প্রবল শ্বাস নিচ্ছিলেন এবং হৃদয়ের মধ্যে পরমানন্দ অনুভব করছিলেন এবং জোরে হাসছিলেন। কখনো তিনি নাচছিলেন, কখনো তিনি নিচু হয়েছিলেন, কখনো বা তার বাহুতে আঘাত করছিলেন এবং কখনো তিনি লাফিয়ে যাচ্ছিলেন, যা ছিল এক অত্যন্ত আশ্চর্য দৃশ্য। তারপর দেখেন চৈতন্য ভাগবতে গৌর নিত্যানন্দের যে মিলন হলো সেটার মহিমা বর্ণনা করছে, সুন্দর, খুব সুন্দরভাবে লিখেছে। দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কান্দে গৌরচন্দ্র,
পুনঃবারেও সুখ অতি অনিবার, ধরেন সবাই কেহ নারে ধরিবার। ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলে, বিশ্বম্ভর লইলেন আপনার কোলে। বিশ্বম্ভরে কোলে মাত্র গেলা নিত্যানন্দ, সমর প্রিয়া প্রাণ টানে হইলা নিস্পন্দ। যার প্রাণ টানে নিত্যানন্দ সমর প্রিয়া, আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া। ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলে, শক্তি হত লক্ষণ যে হেন রাম কোলে। প্রেম ভক্তি বানে মূর্ছা গেল নিত্যানন্দ, নিত্যানন্দ কোলে করি কাঁদে গৌরচন্দ। কি আনন্দ বিরহ হইল দুইজনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে। গৌরচণ্ডে নিত্যানন্দে স্নেহের যে সীমা, শ্রীরাম লক্ষণ বহি নাহিক উপমা। বাহ্য পাইলেন নিত্যানন্দ কতক্ষণে, হরিধ্বনি জয়ধ্বনি কয়ে সর্বগণে। হ্যাঁ, এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর এবং চৈতন্য মহাপ্রভুর মিলন। হ্যাঁ, সেখানে কি বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উন্মাদনার কারণে এই আশ্চর্যজনক পরমানন্দ দেখে শ্রী গৌরাঙ্গ সমস্ত বৈষ্ণবদের সঙ্গে কান্না করছিলেন। তারপর তার আনন্দ আরো বেড়ে গেল। দেখেন মিলনের যে একটা ভাব, মিলনেও প্রচন্ড কান্না আসছে। কেউই নিত্যানন্দকে ধরতে পারলো না, এবং তাদের ব্যর্থ প্রচেষ্টার পরে তাকে কে সামলালেন? নিত্যানন্দ প্রভুকে কে সামলালেন? চৈতন্য মহাপ্রভু। স্বয়ং চৈতন্য মহাপ্রভু বিশ্বম্বর স্বয়ং ভগবানকে তার কোলে তুলে নিলেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে তার কোলে তুলে নিলেন। ভগবান নিত্যানন্দ বিশ্বম্ভরের কোলে পৌঁছানোর সাথে সাথেই যেন তিনি শান্ত হয়ে গেলেন এবং তার কাছে তার সমস্ত কিছু তিনি সমর্পণ করলেন। ভগবান নিত্যানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমের জলে ভাসছিলেন। হ্যাঁ, এবং এটা কোন ঘটনার সাথে তুলনা করছে বৃন্দাবন দাস ঠাকুর? রামায়ণে যখন ইন্দ্রজিৎ রাবণের ছেলে। রাবণের ভাই। রাবণের ছেলে ছেলে। যখন অস্ত্র নিক্ষেপ করছিল, কি অস্ত্র নিক্ষেপ করেছিল লক্ষণকে? নাগপাশ। মাঘ মাস মনে হয়, সর্পবাণ। হ্যাঁ, যাই হোক একটা বাণ নিক্ষেপ করেছিল। তখন কি লক্ষণের কি হয়েছিল? মূর্ছা গিয়েছিল। হ্যাঁ, তিনি চেতন হারিয়ে ফেলেছিলেন। তখন তাকে কোলে তুলে নিল কে? প্রভু রামচন্দ্র। রামচন্দ্র। সেই একই দৃশ্য এখানে বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু যখন আবেগে, যে আনন্দের, চৈতন্য মহাপ্রভুর মিলনের, তাকে চিনতে পেরে তার আনন্দে তিনি যখন মূর্ছা গেলেন, তখন তাকে শান্ত করলেন কে? চৈতন্য মহাপ্রভু কোলে তুলে নিয়ে। হ্যাঁ, ইন্দ্রজিতের শক্তি অস্ত্রে যখন আহত হওয়ার সময় তিনি ঠিক লক্ষণের মতো ছিলেন, বিশ্বম্বর দেখতে ঠিক রামচন্দ্রের মতো ছিলেন, এবং তিনি তার আহত ভাইকে কোলে তুলে নিলেন। প্রেম ভক্তির তীরে বিদ্ধ হয়ে ভগবান নিত্যানন্দ কি অজ্ঞান হয়ে পড়েছিলেন। ভগবান গৌরচন্দ্র নিত্যানন্দকে ধরে কাঁদছিলেন। ভগবান কাঁদছেন। দেখেন ভগবান ভক্তের মিলনেও কতটা আনন্দ পায়। ভক্তকে পেয়ে সে আনন্দে কাঁদছিল। কিছুক্ষণ পর ভগবান নিত্যানন্দ তার বাহ্যিক চেতনা ফিরে পেল, এবং তখন ভক্তরা কি বলল? হরি হরি জয় জয় বলে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তো এইখানে থেকেই তারা কি হলো, এই যে মিলন, এই কথাটাই সেই শ্লোকে কি বলা হচ্ছে? সহাদিত, একই সাথে উদিত হলো চন্দ্র এবং সূর্য। হ্যাঁ, এবং সেই যে মিলন, সেই মিলন কেন মহিমান্বিত? কারণ তারা তখন তাদের কৃষ্ণ বলরামের সেই লীলা মনে পড়লো, এবং সেইখান থেকে তারা কি শুরু করলো? সংকীর্তন। তাদের সেইখান থেকেই সংকীর্তন শুরু হলো। সেই যে জায়গায় তাদের এই মিলন হয়েছিল সেখানে এখনো আছে নন্দন আচার্য ভবন।
নন্দন আচার্য ভবন, সেখানে গেলে দেখতে পাওয়া যাবে। হুম। তো এই যে মিলনের যে সময়, এটাকে গ্লোরিফাই করার জন্য এভাবে বলা হয়েছে কি সহাদিত। এবং সেইখান থেকেই তারা কি কাজ শুরু করলো? সংকীর্তন। এবং সংকীর্তনের উদ্দেশ্য কি ছিল? সংকীর্তন যজ্ঞ শুরু করার উদ্দেশ্য কি ছিল? হরিনাম বিতরণ করা, হ্যাঁ, হরিনামে বিতরণ করার উদ্দেশ্য কি? কলিযুগের পাপী তাপী জি। সবাইকে উদ্ধার। উদ্ধার করা, তাদের যে জীবকে উদ্ধার করা। অজ্ঞানতার অন্ধকার, হুম। সেইখান থেকে তাদেরকে উদ্ধার করা। এই জন্য রূপক হিসাবে বলা হচ্ছে কি অন্ধকার দূর করতে গেলে কি লাগবে? আলো। আলো। আলো লাগবে, আলো লাগবে। এবং কি আহ আলোক এখানে কাদের কথা বলা হচ্ছে? আলো প্রকাশ করছে কারা? চন্দ্র, চৈতন্য মহাপ্রভু আর চন্দ্র এবং নিত্যানন্দ সূর্য। প্রভু। চন্দ্র এবং চন্দ্র সূর্য। সূর্য। এই জন্য তাদেরকে চন্দ্র এবং সূর্য নামে ডাকা হচ্ছে, যে তারা একই সময়ে উদিত হয়ে সহোদিত, গৌর দেশে সহোদিত, তারা একসাথে উদিত হয়ে কি করছে? তমানুদৌ, সমস্ত অন্ধকার অন্ধকার দূর দূর করছে। করছে কিসের মাধ্যমে? সংকীর্তন, হরিনাম সংকীর্তনের মাধ্যমে। এই কারণে এইটা হচ্ছে কি মহিমান্বিত। হ্যাঁ, এই কারণে এটা বলা হচ্ছে কি সহোদিত। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমার খুব ভালো লেগেছে চৈতন্য ভাগবত থেকে এই লীলাটা পড়ে। তখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আম, খুব সুন্দর একটা লীলা, রাইট? তাদের কি মিলন হলো দুইজনের, রাইট? ভগবান এবং হুম। বলরামের। বরাবর। উম, হুম। তো মাতাজি ঠিক এইটা, হ্যাঁ, এই গ্রন্থটা তো মায়াপুরে পাওয়া যাবে তাই না? হ্যাঁ, মায়াপুরে পাওয়া যাবে চৈতন্য ভাগবত। কিন্তু বেদাবেসে চৈ- আছে এটা? বেদাবেসে আছে কিনা আমি বেদাবেসে দেখি নাই, কারণ আমার উম, বইটাই আছে। কিন্তু এটা আমি জানি না এই রাইটার কে? বইটার বাংলা অনুবাদ অ্যাভেলেবেল কিনা। আমার কাছে যেটা চৈতন্য ভাগবত আছে শুধুমাত্র শ্লোকগুলো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এটার অর্থ আমি আমি মায়াপুর পড়েছি। যাবো মাতাজি, হ্যাঁ। আমার ভিসা হয়ে গেছে, আমি মায়াপুর যাব। আচ্ছা, কিন্তু আমি শ্লোকগুলোর অর্থ পেয়েছি হচ্ছে রাইটার কে? ইংলিশ ভার্সনে। ইংলিশ ভার্সন আমার কাছে আছে, ইংলিশ পিডিএফ। সেইখান থেকে আমি অর্থগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। ও ইংলিশ পিডিএফ আছে আপনার পুরো বইটা? হ্যাঁ, অনলাইনেই পাবেন, সার্চ দিলেই পাবেন। লেখক কে? বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন ঠাকুর। আমরা প্রথমে বৃন্দাবন পড়েছিলাম মাতাজি ইন্ট্রোডাক্টরি ক্লাসে, মনে আছে কিনা জানি না। বৃন্দাবন দাস ঠাকুর, ওকে। তো ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আশা করি ভালো লেগেছে লীলাটা শুনে। আমার খুব ভালো লেগেছে হ্যাঁ, লীলাটা খুব শুনে। ভালো লাগে। অ্যাকচুয়ালি মাতাজি, সাড়ে আজকে নটায় ক্লাসটা আরম্ভ তাড়াতাড়ি করেছিল, শেষ হয়ে গেল। আগে আরম্ভ শেষ করেছিল হয়ে গেল। তাড়াতাড়ি। না, সময় তো ফোন 8টা, ফাঁকে 9টা 10টা বাজে। বাজে গেছে, হ্যাঁ, 10টা বোঝা যায় বাজে। না যে 10টা বাজে গেল। হ্যাঁ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কত নম্বর শ্লোক অবধি পড়লেন আজকে? আজকে তো আমরা একটা শ্লোকই একটাই। ব্যাখ্যা করলাম, হ্যাঁ? একটা শ্লোকই পড়েছি। 81? কত নম্বর শ্লোক পড়েছি মাদাজি? 88, 88 না, 88, 89, কিন্তু ওইটার আগেই চলে গেছে আমরা 2 নাম্বার শ্লোকটার ব্যাখ্যা, কারণ এই দুইটা শ্লোক একই রকম। হ্যাঁ, মেনলি আর কি হ্যাঁ, 80। হ্যাঁ, কিন্তু আমরা পড়েছি মেনলি 84। পরের শ্লোকগুলো পড়ি নাই এখনো, কিন্তু ব্যাখ্যা আগের একই দিকে রকমই তো হবে। এখানে শেষ হয়নি, ওখানে তো শক্তি 3 প্রকার, বৈকুণ্ঠ লোক, লক্ষ্মীগণ, তারপরে এটাই তো শেষ হয়েছিল, তারপরে স্বরূপ হ্যাঁ, প্রকার। তারপর আজকে আমরা 84 পড়লাম। 84 পড়লাম না? হ্যাঁ, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য সহোদিত। 84 পড়লাম। তারপর 84 এর ব্যাখ্যাটাই আমরা আজকে ক্লাসে করেছি, যে সহোদিত মানে কি। মানে একসঙ্গে আর কি উদিত হয়েছিল। একসঙ্গে কথাটার মানে কি বোঝাতে চেয়েছে সেটাই আমরা লীলাটা জানলাম নিত্যানন্দ পুরা। আর চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেব একসঙ্গে উদিত হয়েছিলেন সেই সময়। সূর্য ছিল। মাতাজি, যে এই যে গ্রাফটা দিছেন, অনুগ্রহ করে দিয়েন। দিয়ে ঠিক আছে, আমি সুন্দর করে লিখে রাখবো। হ্যাঁ ঠিক আছে। দিয়েছেন? হ্যাঁ, এটা কি লিখেছেন কিছু?
না, আমি একটা শেয়ার করলাম না, আমরা এই পর্যন্ত কি 6টা বৈশিষ্ট্য সেটা একটা স্লাইডে লিখেছিলাম। আপনি হ্যাঁ, প্রথম দিকে ছিলেন না ক্লাসে? না কখন আরম্ভ করেছি, আমার তো ওটা শেষ হয়েছে তারপরেই আমি এখানে এসেছি। না, ওটা এটা মানে আমরা আমি কুইজে যাইনি, তার আগেই আমি চলে এসেছি এটা আমরা 8:30। কেন, আপনার টাইম হচ্ছে 9টা থেকে শুরু করি। হ্যাঁ, তো 9টাই তো, আর 9টা 9টা এখন যেহেতু আগেই গেছে, বাট ওখানে তো ওরা 9:30 অবধি করছিল দেখলাম, আমি যাই না। আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? আর কি ভাগবত গীতা কারা পাঠ করতে চান, যারা এখনো নাম দেননি দিতে পারেন। কবে করছেন ভাগবত গীতা? আমরা পড়ছি নভেম্বরের 30 তারিখ। নভেম্বরের 30 তারিখ এখানকার কানাডার টাইম আমরা ভোর 5টা থেকে শুরু করব, কারণ অনেক টাইম লাগে পুরো গীতাটা পড়তে। বাংলাদেশের সবার সমস্যা হয়ে যাবে, অনেক রাত হয়ে যায়। তো আমি একটু আগে উঠবো, সমস্যা নেই। যারা নাকি 5টা, কানাডা বা আপনার সময় ইউএসএ থেকে, 5টা, তার মানে এখানে 7টা। কবে হচ্ছে এটা? বললাম তো নভেম্বরের 30, নভেম্বর 30। রবিবার। আপনি যদি পড়তে এটার চান কোনো নাম দিতে অফিসিয়াল, পারেন। হুম। আমি ভালো পড়তে পারি না শ্লোক, আমি এমনি ওই শ্লোক বই না, দেখে আমরা দেখে শুধু পড়ছি। শ্লোক না, আমরা শুধু বাংলা অনুবাদ করব। ও তাহলে ঠিক আছে। হুম। ওই আপনার 5টা হলে এখানে 7টা হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটু পরে পড়তে চান আপনার নামটা পরে দিতে পারি। আমি বাংলাদেশের সবাইকে আগে দিব, হ্যাঁ যাতে হ্যাঁ, তাদের শেষ হয়। আমার কোনো অসুবিধা নেই, আমি আচ্ছা। ভালো পড়তে পারি না, আমি শুনতে পারি। মাতাজি ক্লাসটা কি একদিনই হবে? কোনটা, ভাগবত গীতা পাঠ? হ্যাঁ, গীতা পাঠটা। একদিনই হবে। 3.5 ঘন্টা লাগবে পুরোটা পড়তে। ওটা গীতা জয়ন্তী না, আমার ইচ্ছা ছিল ওই যে একাদশীর দিন পড়তে, কিন্তু একাদশীর দিন উইকডে, তো অনেকে কাজে যাবে সোমবারে, তা আগের দিন আমরা পড়বো। এটার 30শে নভেম্বর কি বার পড়ছে দেখে নেবো কোন। রবিবার, আর রবিবার। ভাগবতম কি আপনি 9টার থেকেই আরম্ভ করছেন? না, ভাগবত ভগবত গীতা আপনার হবে 8টা। 8টা? আপনার হবে সকাল 8টা, আর কানাডার টাইম হচ্ছে সকাল 6টা। 8টার থেকে কটা অবধি করেন? 1 ঘন্টা, আমার 8 সব to ক্লাস 9, 1 ঘন্টা 8 to হয়। 9, ওকে 8 to 9। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখছি। অ্যাটলিস্ট আমি হরে কৃষ্ণ। লাইভটা অফ করছি। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল।